সৌন্দর্য চোখে ধরা দেয় না, কিছু সৌন্দর্য অনুভব করতে হয় হৃদয়ের গভীরে। ঠিক তেমনি এক স্বর্গীয় স্থান দেবতাখুম, যেখানে পাহাড়ের নীরবতা, জলের মৃদু শব্দ আর প্রকৃতির নিঃশব্দ আহ্বান একসাথে সাজিয়ে রেখেছে। প্রকৃতি হাতে আঁকা এক নিখুঁত ছবি, যেখানে সৌন্দর্য আছে শব্দ ছাড়াই। এখানে পানি এতটা শান্ত যেন আয়নার মতো, পাহাড় এতটা নীরব যেন মন খারাপ করে বসে আছে। এই অপার সৌন্দর্য ভরা খুমের রাজ্য শুধুমাত্র তাদের জন্য যারা সত্যিকারে প্রকৃতিকে ভালোবাসে। আজকে আপনাদের নিয়ে এই দেবতাখুম খুব ভালোভাবে এক্সপ্লোর করব এবং তার সাথে এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, এই 2025 সালের A to Z সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন আপনাদের দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে একসাথে এই দেবতাখুম ঘুরে আসি। আপনারা বাংলাদেশে মেন পয়েন্টগুলো থেকে বান্দরবান আসার বাস গাড়ি পেয়ে যাবেন, যার ভাড়া জনপ্রতি 900 থেকে 1200 টাকা হতে পারে। বান্দরবানে পৌঁছে হোটেল বুকিং অথবা চাইলে কচ্ছপতলী বাজারেও রিসোর্ট নিয়ে থাকতে পারেন। বান্দরবানে এই ধনেশ পাখি মোড়ে পেয়ে যাবেন কচ্ছপতলী দেবতাখুম যাওয়ার চাঁদের গাড়ি। যদি আপনাদের লোক সংখ্যা কম হয়ে থাকে তাহলে বান্দরবান বাস টার্মিনাল অথবা ট্রাফিক মোড় থেকে সিএনজি নিয়েও যেতে পারেন। সেক্ষেত্রে আসা যাওয়া ভাড়া চাঁদের গাড়িতে 4500 থেকে 5500 এবং সিএনজিতে 2000 থেকে 2500 টাকা হতে পারে। অবশ্যই দামাদামি করে নেবেন। মনে রাখবেন, জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র NID কার্ড 2 কপি অবশ্যই নিয়ে আসবেন ফটোকপি করে। অনেক সময় কচ্ছপতলী বাজারে পর্যটকের সংখ্যা বেশি থাকে, এমন পরিস্থিতিতে ফটোকপি করার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হতে পারে, তাই আগেই ফটোকপি করে নিয়ে আসলেই সুবিধা হবে। আপনাদের জানিয়ে রাখি, আগের বছরগুলোতে পর্যটন তথ্য সেবা কেন্দ্র অনুমতি ফর্ম লংছুরি থানা থেকে সংগ্রহ করা হলেও এই 2025 সাল থেকে কচ্ছপতলী বাজারেই মিলবে এই অনুমতি ফর্ম। এই বাজারে এসে সর্বপ্রথম গাইড নিতে হবে। তারা আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে নিয়ে যাবে দেবতাখুমের দিকে, যাদের দিতে হবে 1000 টাকা। আচ্ছা, আমি কিন্তু এখন কচ্ছপতলী বাজারেই চলে আসছি। এটা হচ্ছে কচ্ছপতলী বাজার, এই যে আমার পিছনে দেখতেছেন। আর এই যে আপনারা এখানে এসে, যে এখানে লিখাই আছে রংছড়ি পর্যটন গাইড কল্যাণ সমবায় সমিতি, আপনারা এখানে এসে আপনাদের এই টোকেন নিতে হবে। ফর্ম নেওয়ার জন্য যে টোকেনটা নিতে হয় ওইটা এখান থেকেই কিন্তু নিতে হবে। হ্যাঁ, এখানে লিখাই আছে, এই যে এখানে ফর্ম ফি 50 টাকা আর গাইড ফি 1000 টাকা আর নৌকা ভেলা লাইফ জ্যাকেট 200 টাকা এখানে কিন্তু লিখাই আছে। আর এখানে কি কি লাগবে ভাই, কি কি লাগবে বলেন তো? ফর্ম ফিস 50 টাকা দিতে হবে, আর গাইড ফিস হচ্ছে ওইটা ঘুরে এসে দিবেন, আর নৌকা ভেলা হচ্ছে ওখানে ভিতরে টিকিট কাউন্টারে দিবেন, আর এখানে হচ্ছে NID 2 কপি করে দিতে হবে। আচ্ছা, এখানে আসবে কি টোকেন, শুধুমাত্র টোকেন নেওয়ার জন্য নাকি? টোকেন না, এটা হচ্ছে গাইড নিতে হবে এখানে, গাইড নিতে হবে এখানে। আচ্ছা, আপনি একটু বলেন ভাই যে এখানে যে কি রকম কি ফ্যাসিলিটিস? আচ্ছা, ফ্যাসিলিটি বলতে এখানে যারা দেবতাখুমে ঘুরতে আসে বা সিলবান্দা ঝর্ণায় ঘুরতে আসে, তো টুরিস্টদের জন্য প্রথমে কচ্ছপতলী এলাকায় এসে ওনাদের একটা গাইডের অফিসে এসে একটা গাইড নিতে হয়। তো গাইডে নেওয়ার পরে মনে করেন এখানে সমস্ত কিছু ফর্মালিটিস লিখে দেওয়া থাকে। ওই গাইড ওনাদেরকে মানে সমস্ত ফর্মালিটিস পূরণ করে, পুলিশ চেকপোস্ট আছে এখানে, তারপর আর্মি ক্যাম্প আছে, ওখান থেকে অনুমতি নিয়ে পরে দেবতাখুমে নিয়ে যাবে। দেবতাখুমে নিয়ে গিয়ে ওনাদেরকে সেফলি একটা ট্যুর করে গাইড করে মানে জিনিসটাকে ঘুরে দেখাবে আর কি। আচ্ছা দাদা, আমি আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই। ফর্ম পূরণ করে আপনারা ক্যাম্পে কি জমা দেওয়ার কি গাইডের দায়িত্ব নাকি আপনার টুরিস্টদের দায়িত্ব? ওটা হচ্ছে সম্পূর্ণ গাইডের দায়িত্ব। গাইডের দায়িত্ব, তারপর পাশাপাশি হচ্ছে টুরিস্টরা থাকতে হবে, এই তো? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে পুলিশ বক্স। এখান থেকে কিন্তু ফর্ম কালেক্ট করতে হয়। এখন আমি সেই ফর্ম কালেক্ট করতে যাচ্ছি। এই যে আমার সাথে আছে আমার এক দাদা। হ্যাঁ দাদা, একটু ফর্মের বিষয়টা একটু আমাকে একটু আপনি বুঝাই বলেন। আমরা হচ্ছে প্রশাসন থেকে প্রতি ফর্মে 10 জন যাওয়া যাবে এবং একটি ফর্মের দাম হচ্ছে আমরা 50 টাকা করে নিই। এখানে শুধুমাত্র 50 টাকা দিয়ে তারপর ফর্মটা কালেক্ট করতে হবে, তো? টুরিস্ট যারা আসবে এখানে আপনার খালি ঘর আছে, খালি ঘরে ওরা ID নিয়ে ফিল আপ করবে, নাম সহ মোবাইল নম্বর সহ ফিল আপ করবে। তদম্বর করা যাবে, মানে তদম্বিত 5 জন করা যাবে, 1 জন হলেও করা যাবে।
মানে ওদের ব্যাপার সেটা। দাদা বিষয়টা হচ্ছে এখানে 10 জন, এখানে 10 জনের জন্য ফরম যেহেতু আপনারা গড় করা হয়েছে, সেই সুবাদে এখানে 11 জন যদি আসে আপনারা কি স্যাক্রিফাইস করেন? স্যাক্রিফাইস করে আমরা দিয়ে দেই ওনাদেরকে, অবশ্যই ওনাদের যে একজন থাকবে ওনার সব ডিটেইলস, ওনার পিতার নাম, মাতার নাম, ওনার যে পূর্ণ ঠিকানা, ওনাদের যে গার্জিয়ান, যে ওনাদেরকে আর্জেন্টলি যেটা যোগাযোগ করা যাবে, ওনাদের ফ্যামিলি কারোর নাম্বার দিতে হবে এখানে আর্জেন্টলি, যাতে ওনাদের সাথে যোগাযোগ করতে পারে। আর একজন বাকি থাকবে ওনাকে অবশ্যই ওনার নামটা পিছনে লিখে দিতে হবে। ঠিক আছে দাদা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটাই আচ্ছা, আমি আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করছি এখানে যে ফরমের এখান থেকে কিন্তু এসে কালেক্ট করতে হবে। আচ্ছা আপনারা এটা হচ্ছে রেস্টুরেন্ট, এটা সুস্বাগতম শতাব্দী রেস্টুরেন্ট। এই যে এখানে এই যে রেস্টুরেন্টের অনার হচ্ছে উনি, হ্যাঁ এই দাদা। আপনারা চাইলে এখানে এসে ভাতের অর্ডারও করতে পারেন। আর দাদা প্যাকেজ কি আছে আপনাদের এখানে? আমাদের এখানে সবগুলা প্যাকেজ সিস্টেম এই যে দেখতে পারবেন। মনে করেন এই দেশি মুরগি প্যাকেজ, সবজি, আলু ভর্তা, ডাল, ভাত, এগুলা সবই প্যাকেজের ভিতরে, মানে জন প্রতি 330 টাকা করে রাখা হয়, বুঝছেন? তো এটা আমরা মনে করেন যারা যদি 10 জন বা 15 জন আছে ওনাদের জন্য একটু ডিসকাউন্টের সুযোগ সুবিধাও রাখছি। এগুলো আমাদের সব মনে করেন প্যাকেজ হিসাবে আর কি সব কিছু ইয়া করে। আর খাবারটা মনে করেন যদি ঘুরে যাওয়ার আগে যদি খাবারটা অর্ডার করে যান, আমরা সব প্রসেসিং করে রাখি, তারপর আপনারা ঘুরে এসে মনে করেন আমরা আপনাদেরকে পরিবেশন করবো আর কি। এখানে আচ্ছা দাদা, এখানে এসে তো ফটোকপি করা যায় নাকি? জি জি, ফটোকপি আপনার হোয়াটসঅ্যাপে যারা দিচ্ছেন ওদের কাছ থেকে আমি পার পিস 10 টাকা করে নিই এমনি, আর নর্মাল ফটোকপি হলে 5 টাকা করে নেই। 5 টাকা করে নেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। যে ওয়াটার ব্যাগ এগুলো আপনি কত টাকা করে রাখেন দাদা? পার পিস 100 টাকা করে। 100 টাকা করে নেন, 100 টাকা করে রাখেন তারা। আর হচ্ছে এই ইংল্যান্ড, হ্যাঁ ইংল্যান্ড আছে এখানে। ইংল্যান্ড এগুলো কত করে রাখেন? এগুলো 50 টাকা। 50 টাকা। আচ্ছা ইংল্যান্ড এগুলো 50 টাকা। আপনাদের পাহাড়ে যারা ট্রেকিং করবেন তারা এখান থেকে চাইলে এই ইংল্যান্ড আর ওয়াটার ব্যাগগুলো নিতে পারেন। আর বিশেষ করে এখান থেকে কিন্তু ওয়াটার ব্যাগ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কেননা যেহেতু পানির পথে আপনারা যাবেন। বা আচ্ছা এখান থেকে চাইলে আপনারা হাফ প্যান্টও নিতে পারেন। এই যে পঁচাত্তর বাজারে এসে হ্যাঁ এখানে কিন্তু ক্যাপও পাওয়া যায়, এই যে ক্যাপ। আচ্ছা দাদা আপনারা এই যে হাফ প্যান্ট এগুলো কত টাকা করে রাখেন? এখানে 250 টাকা থেকে শুরু করে আমরা 450 টাকা পর্যন্ত। আচ্ছা 250 টাকা থেকে শুরু, এই তো? হ্যাঁ। আর জুতাগুলো কত রাখতেছেন দাদা? জুতাগুলো হচ্ছে আমাদের এখানে 150 টাকার আছে, হ্যাঁ 250 টাকার আছে। আচ্ছা 200 টাকা আছে, 250 টাকা আছে না? এগুলো হচ্ছে 150 টাকা দিয়ে। এগুলো 150 টাকা। আচ্ছা এগুলো ডিএক্স, এগুলো কিন্তু 100 কত 150 টাকা পেয়ে যাবেন। যাবতীয় সব কিছু এখানেই পেয়ে যাবেন এই দোকান একটাতেই। আপনারা ক্যাপ পাবেন এখানে। আর হচ্ছে ক্যাপ এগুলো কত করে রাখতেছেন দাদা? আপনার 300 টাকা পড়বে। 300 টাকা না? এগুলো 150 টাকা। এগুলো 150 টাকা। 150 আচ্ছা আচ্ছা। আর বড় হচ্ছে 300 টাকা, 250 টাকা। আচ্ছা 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 আচ্ছা। ওয়াটার ব্যাগ কত করে রাখতেছেন এখানে? 100 টাকা ফিক্স। আচ্ছা 100 টাকা ফিক্স, 100 টাকা করে রাখতেছে। এই যে হ্যাঁ উনি হচ্ছে দোকানে অনার। হ্যাঁ দাদা কেমন আছেন? আচ্ছা ভালো। আচ্ছা আচ্ছা, ওনাকে কিন্তু পেয়ে যাবেন সবসময়। উনি কিন্তু আপনাদেরকে খুব ভালো সার্ভিসটাই দিবে। হ্যাঁ আমি এই যে নদীর নামার পথে বামে যে হোটেলটা আছে, আমি এখানে আসার মূল কারণটা হচ্ছে খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো হয়ে থাকে। আমি এর আগে কিন্তু খাইছিলাম, তো যার কারণে কিন্তু আমি এইদিকে চলে আসছি। আপনারা কিন্তু এখানে মেনু বুক থেকে মানে দেখে নিতে পারবেন। হ্যাঁ আমি মেনু বুকটা দিয়ে দিলাম, আপনারা কিন্তু পজ করে দেখে নিতে পারবেন। আচ্ছা আপনাদের এখানে কি মানে অর্ডার করে যেতে হয় নাকি আপনারা অর্ডার না করলেও এখানে খেতে মানে খাওয়া যাবে? অর্ডার করে যেতে হয়। দাদা আপনার রেস্টুরেন্টের নাম একটু বলেন। ট্রেডিশনাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা গাইড অফিসের পাশে। গাইড অফিসের পাশে। আচ্ছা আবাসিক সহ আছে আমাদের। আচ্ছা আবাসিক সহ আছে। আচ্ছা আবাসিক সহ আছে। ওনারা কিন্তু রিসোর্টও ওনারা কিন্তু প্রোভাইড করে থাকেন। আচ্ছা আপনাদের রিসোর্টে আপনাদের কি কি ফেসিলিটিস আছে? আপনার এখানে 3 রকমের কোয়ালিটির রুম আছে। আচ্ছা আচ্ছা রকমের 4 জন থাকা যায়, 10 জন থাকা যায়, 15 জন থাকা যায়, এরকম রুম আছে। 4 জন থেকে 15 জন পর্যন্ত থাকা যায়। 4 জন থেকে 15 জন পর্যন্ত থাকা যায়। আচ্ছা 4 জনের রুম কত করে রাখেন? 4 জনের রুমটা 1500 পড়বে। 1500 টাকা। আচ্ছা পার নাইট নাকি? যেটা 10 জন থাকা যায় ওটা পড়বে আপনার 3000 টাকা। 3000 টাকা। আচ্ছা যেটা আপনার 15 জন থাকা যায় ওটা 15 জন থাকা যায় ওটা পড়বে হচ্ছে আপনার 4000 টাকা। 4000 টাকা। আচ্ছা আচ্ছা। আমার চ্যানেল থেকে যদি আসে আপনি ডিসকাউন্ট দিবেন কিনা দাদা? অবশ্যই দেবো। আচ্ছা আচ্ছা। অভিভাই চ্যানেল থেকে যদি আসে দাদা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দিবে। হ্যাঁ এই আর কি। আচ্ছা দাদা এখন কি আপনার এই নৌকা দিয়ে কি যাওয়া যায়? নৌকা দিয়ে
পানি থাকলে যাওয়া যায়, নদীতে পানি কম হলে যাওয়া যায় না। আচ্ছা, পানি কম হলে যাওয়া যায়। এখন পানি যেহেতু আছে সেহেতু হয়তো বা নৌকা নিয়ে যেতে পারেন। আপনারা দেবতাখুম দুটি পথে যেতে পারবেন, এক নদীর পথ, অন্যটি উঁচু নিচু পাহাড়ি পথে। দেবতাখুম যাওয়ার গাইডের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমাদের বাইক আছে তাই আমরা পাহাড়ি পথেই যাচ্ছি। হ্যাঁ, বিশেষ করে বাইকে যারা আসবেন তারা কিন্তু এই রোড না, এই ইটের রাস্তা, এই রোড হয়ে কিন্তু আপনারা সেই দেবতাখুমের দিকে যেতে পারবেন আর ওইখানে বাইক রাখতে পারবেন। আপনারা দেবতাখুম ও শিলবান্ধা ঝর্ণা যাওয়ার পথে এমনই বাঁশ আর গাছের তৈরি ব্রিজ পেয়ে যাবেন। এইসব ব্রিজে নিজেদের সুরক্ষার জন্য 2 থেকে 3 জন করে পার হওয়ার চেষ্টা করবেন। কচ্ছপতলী বাজার থেকে দেবতাখুম 2 কিলো হবে। হ্যাঁ, পাহাড়ে ট্রেকিং করার সময় ভালোভাবেই হাঁটার চেষ্টা করবেন। আর একটা বিষয় আমি খুব খেয়াল করি যে কি বাচ্চারা কিন্তু দুষ্টমি ঠাট্টা করেই কিন্তু এইসব পাহাড়ে, এইসব উঁচু নিচু রাস্তায় কিন্তু চলাফেরা করে। আপনাদের যাদের বাচ্চা আছে সাবধানে নিয়ে যাবেন। এখানে যদি বাচ্চারা দুষ্টমি করে থাকেন সোজা খাদে পড়ে যেতে পারে। হ্যাঁ, আপনারা সব সময় এই পাহাড়ের দেয়ালে ভার দিয়ে আপনারা এই হাঁটার চেষ্টা করবেন। হ্যাঁ, এটাই। অতিরিক্ত যখনই বৃষ্টি থাকবে তখনই কিন্তু আপনারা এইসব এলাকায় না আসাই ভালো, কেননা যখন তখন পাহাড় ধসে পড়তে পারে। হ্যাঁ, তখন কিন্তু যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে, তো যার কারণে পানির স্রোতটাও বেশি। এই উঁচু নিচু পাহাড়ি বা নদীর পথ অতিক্রম করে প্রথমে পেয়ে যাবেন শিলবান্ধা ঝর্ণা। এই শিলবান্ধা ঝর্ণা নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। আই বাটন এবং কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখলাম। আপনারা কিন্তু সেই কচ্ছপতলী থেকে আসলে সর্বপ্রথম কিন্তু এই দেবতাখুমের এই শিলবান্ধা ঝর্ণাটা পেয়ে যাবেন। আর শিলবান্ধা ঝর্ণাটা হচ্ছে এদিকে হয়ে আমাদের ঢুকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রবেশ পথ। আর এই যে আমার পিছনে সেই নদীর পথ, নদীর পথে আসলে আপনার সর্বপ্রথম কিন্তু এই শিলবান্ধা ঝর্ণাটাই পেয়ে যাবেন। এখন শিলবান্ধা ঝর্ণার দিকে আমরা রওনা দিচ্ছি। ওই যে সেই কাঙ্ক্ষিত ঝর্ণা, এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে। আমরা কিন্তু সেই শিলবান্ধা ঝর্ণা সৌন্দর্য উপভোগ করে এখন আমরা যাব হচ্ছে আপনার দেবতাখুম। হ্যাঁ, চলুন তাহলে সেই দেবতাখুম দিকে যাওয়া যাক। হ্যাঁ, এখন কিন্তু বর্ষাকাল, তো যার কারণে কিন্তু নদীতে পানি আছে। হ্যাঁ, আমরা কিন্তু এই নদী পার হয়ে আমরা ওই পারে যাব। ওই পারে গিয়ে তারপর ওখান থেকে আমরা হেঁটে হেঁটে সেই দেবতাখুম দিকে এই রওনা দিব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে নদী পার হওয়া যাক। হ্যাঁ, ও রে ভাই, পানি বেশি কিন্তু নদীতে। হ্যাঁ হ্যাঁ, এইসব নৌকায় নিয়ে কিন্তু আপনারা এই শিলবান্ধা ঝর্ণা এবং দেবতাখুম থেকে আসতে পারবেন। এই যে আমার পিছনে দেখতেছেন, এই যে এইসব বোটে করে। হ্যাঁ, ওনারা কিন্তু এখানকার এই বোট চালিয়ে থাকেন। আচ্ছা দাদা, আপনি একটু আমাকে একটু জানান যে কচ্ছপতলী সে বাজার থেকে এখানে কোন কোন সিজনে নৌকা নিয়ে আসা যায়? বেসিক্যালি আমরা বর্ষাকালে নিয়ে আসি টুরিস্টদেরকে নিয়ে, আর টুরিস্টদের ভাড়া হচ্ছে আমরা 150 টাকা করে নিই। আর লোকাল যারা জনপ্রতি পার পারসন 150 টাকা করে। আর লোকালরা যারা আছে ধরেন পাড়াবাসী হলে 50 টাকা করে নিই। আচ্ছা, যদি পুরো একটা বোট রিজার্ভ করা হয়, হ্যাঁ, সেই আবার আপনি একটু এই সেই কচ্ছপতলী বাজার থেকে এখানে এসে দেবতাখুম শিলবান্ধা ঝর্ণা ঘুরে দেন আপনি আবার পৌঁছে দিবেন, তাহলে আপনারা রিজার্ভ কত টাকা করে নেন? 1000 মতো নিই। মানে 1000 টাকা, মানে পুরো বোট রিজার্ভ আপনারা নিয়ে আসবেন আর কি, মানে 3 জন। আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে সেই আমরা দেবতাখুম উদ্দেশ্যে আমরা রওনা দিব এখন। এটা হচ্ছে শিলবান্ধা পাড়া। তো এই পাড়ার মাঝখান দিয়েই কিন্তু সেই দেবতাখুম দিকে যেতে হয়। এই যে আমার পাশে দেখতেছেন এইগুলো, এখানে সব কিন্তু পাহাড়ি আদিবাসীদের গ্রাম। এখানে আদিবাসীরা পাহাড়, সবুজ বন, ঝর্ণা, এই প্রকৃতিকূলে বসবাস যারা খুব সহজ সরল আর অতিথিপরায়ণ, আমরা যাদের বলে থাকি পাহাড়ি জনগোষ্ঠী। আমি এখন যে পাড়া ভিতর দিয়ে যাচ্ছি, এখানকার স্থানীয়রা এই পাড়া নাম দিয়েছে শিলবান্ধা পাড়া, যাদের জীবনযাপন প্রকৃতি নিয়মেই বাঁধা। আধুনিকতার ছোঁয়া লাগলেও হৃদয়ে সরলতা কিন্তু একটু বদলায়নি। আপনাদের জীবন যখন জটিল মনে হবে, পাহাড়ে এসে এই সহজ সরল মানুষদের কাছে একটু সময় কাটান, আপনাদের মন হালকা হবে, কথা দিচ্ছি। আচ্ছা, আপনারা সেই দেবতাখুম যাওয়ার পথে এই শিলবান্ধা পাড়া থেকে আপনাদের এই যে নাস্তা বন থেকে শুরু করে সবকিছু আপনারা এই যে এই দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এই শিলবান্ধা পাড়া থেকে না হয় আপনারা কচ্ছপতলী বাজার থেকে নিয়ে আসার। হ্যাঁ, ভিতরে গেলে কিন্তু আপনাদের খাওয়া দাওয়ার কিন্তু দাম একটু বেশি বেড়ে যাবে, তো যার কারণে আপনারা অবশ্যই নিয়ে যাবেন। আচ্ছা, যারা এই দেবতাখুমে যাবেন ঢোকার পথে এমনই টিকিট কিন্তু সংগ্রহ করতে হবে এখান থেকে। এই যে আমি দেখাচ্ছি, এই যে এমনই টিকিট, এই যে এমনই টিকিট কিন্তু সংগ্রহ করতে হবে। এই টিকিট এগুলো পার পার্সন কত করে দাদা? পার পার্সন 200 টাকা। আচ্ছা, 200 টাকা পার পার্সন, 200 টাকা। উনি কিন্তু এই কাউন্টারেই থাকেন।
আচ্ছা দাদা, পার পার্সন তাহলে 200 টাকা নাকি? 200 টাকা। হ্যাঁ আচ্ছা দাদা, ভিতরে কি কি আছে? ভিতরে কি কি ফ্যাসিলিটিস আছে? নৌকা, ভেলা, লাইফ জ্যাকেট। আচ্ছা লাইফ জ্যাকেট, আচ্ছা নৌকা, ভেলা, লাইফ জ্যাকেট। এই গোল ঘরেই কিন্তু আপনারা টিকিট সংগ্রহ করতে হবে, এই গোল ঘর থেকে। হ্যাঁ, এই যে একদম আই লাভ দেবতাখুমের পাশে হচ্ছে সেই গোল ঘর, ওনাকে পেয়ে যাবেন দাদাকে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা হচ্ছে সেই আই লাভ দেবতাখুম পয়েন্ট। এখানে কিন্তু সুন্দর সুন্দর ছবি আপনারা তুলতে পারবে। আমার পিছনে দেখতেছেন এই যে আই লাভ দেবতাখুম। আগে কিন্তু এই পথে কিন্তু যেত, বাট এখন কিন্তু পানি বেশি থাকার কারণে বিকল্প আরেকটা পথ কিন্তু তারা তৈরি করে ফেলছে। এখানেও কিন্তু দোকান পেয়ে যাবেন। আচ্ছা, এখানে লিখে রাখছে তারা ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। হ্যাঁ, আপনারা কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখবেন, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। আর এখানে কিন্তু জুস পেয়ে যাবেন, জুস থেকে শুরু করে এই তারা এই যে কলাও পেয়ে যাবেন, এখানে দেশি কলা এখানে কিন্তু। হ্যাঁ, এগুলো কিন্তু সব এখানকার কলা। এই রোডটা কিন্তু আগে ছিল না, বাট নদীতে পানি থাকার কারণে কিন্তু এই রোডটা এখন তারা বিকল্প রোড একটা তৈরি করছে। তো এখন এই রোড হয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন রোড কিন্তু এভাবে। এই বিকল্প রাস্তা পার হয়ে আপনারা পেয়ে যাবেন নৌকা। এই খুমে মেন পয়েন্টের পৌঁছার জন্য এমনই নৌকা নিয়ে 1 থেকে 2 মিনিট আপনাদের পার হতে হবে। যখন এইসব নৌকায় উঠবেন তখন নড়াচড়া কম করার চেষ্টা করবেন। নৌকা উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটেনি বললেও কিন্তু ভুল হবে, তাই সাবধানে উঠবেন। গত কয়েকদিন আগে টানা 10 থেকে 15 দিন বৃষ্টি হওয়ার কারণে পানি বেড়ে ঘোলা হয়ে গেছে। বৃষ্টি না হলে এখানে পানি আয়নার মতো পরিষ্কার দেখা যেত। অবশেষে দেবতাখুম মেন পয়েন্টে পৌঁছে গেলাম। বৃষ্টি না থাকার সময়ে এই স্থানগুলোতে দোকানপাট প্রচুর দেখা যেত। টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে এই স্থান খালি পড়ে আছে। বলে রাখি, আমার এই ভিডিও রিসেন্টলি শ্যুট করা হয়েছে, যার তারিখ 6 জুন 2025 সালে। এই দেবতাখুমের সবচেয়ে জনপ্রিয় এবং পর্যটকদের আকর্ষণ ছিল বাঁশের ভেলা নিয়ে পানিতে ভাসা। কিন্তু দুঃখজনকভাবে এখন সেই সব ভেলা অগোছালো হয়ে পড়ে আছে। আপনাদের জানিয়ে রাখি, রিসেন্টলি দিনগুলোতে যদি আপনারা আসেন তবে দেবতাখুমের সৌন্দর্য শুধুমাত্র নৌকা নিয়ে উপভোগ করতে হবে। যাদের মূল আকর্ষণ বাঁশের ভেলা, তারা চাইলে ডিসক্রিপশন বক্সে গাইডের নাম্বার নিয়ে যোগাযোগ করে আসাটা ভালো হবে। এইটা হচ্ছে এখানকার দেবতাখুমের শেষ সীমানা, বাট আপনারা এর উপরে না যাওয়াটাই ভালো হবে, কেননা এর উপরে গেলে কিন্তু নিরাপত্তা হয়তো বা আপনাদের নাও থাকতে পারে। তো যার কারণে এখানে কিন্তু একটু এসে আপনারা ঘুরে কিন্তু আপনারা ব্যাক করবেন। হ্যাঁ, এখানে আগে কিন্তু এখানে কিন্তু আগে লাল পতাকা ছিল, একটা দেওয়া লাল পতাকা, আর এখানে একটা গার্ড ছিল, বাট ইদানিং এর মধ্যে গার্ড নাই। কিন্তু গার্ড না থাকলে কিন্তু আপনারা যাওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ ভাই, কেমন লাগতেছে? অসম্ভব 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 রকমের ভালো। আমি ফার্স্ট টাইম আসছি, এরকম একদম নৈসর্গিক একটা প্রাকৃতিক সৌন্দর্য যেটা আমি এখন উপভোগ করতেছি। আপনারা আসুন, দেখে যান। এখন তো আপনার ভেলা তেমন একটা নাই বললে চলে নাকি? ভেলার কিন্তু আসলে বের করতে দেওয়া হয় না নাকি? কেন এটা কেন, কারণটা কি? এটা হচ্ছে মানে এখন হচ্ছে শীত, বর্ষা মৌসুম। বর্ষা মৌসুমের পরে পাহাড়ি ঢল আসে, মানে পাহাড় থেকে পানি নামে। বেলা চালানো অনেক কঠিন বিষয় হয়ে যায়, ওই কারণে বেলাটা আপাতত অফ করে লাগছে। পানি যখন একটা শিথিল ভাবে চলে আসবে তখন বেলাগুলো আবার পুনরায়। আচ্ছা, আমি ভাইয়া আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। আপনারা এই যে আমি দেখছিলাম যে ভেলা আছে, এই ভেলাটা আপনারা কতদিন পর চালু করবেন বা কত মাস পর চালু করবেন? এটা হচ্ছে মানে অর্থাৎ মানে কিছুটা পরিবেশটা যদি ভালো, মানে ভালো বলতে কি আপনার পানিটা যদি কমে যায়, পানি কমে গেলে মানে যখন বিবেচনা করে ওই বেলাগুলো আবার চালু করা হবে। আচ্ছা, তাহলে আরো বেশ কয়েকটা দিন সময় লাগবে। আর হ্যাঁ, বেশ কয়েকটা দিন সময়। আচ্ছা, রিসেন্টলি মধ্যে যারা ঘুরতে আসবে দেবতাখুমে, তারা কিন্তু এখন নৌকা নিয়ে ঘুরতে হবে, এই তো? অবশ্যই। হ্যাঁ, এখন যেহেতু পানির জ্ঞাতা একটু বেশি, ওই কারণে নৌকা দিয়ে মানে ঘোরা হবে। পরবর্তীতে আবার বেলা পুনরায় আবার চালু হবে। আচ্ছা। হ্যাঁ, এখন কিন্তু এই যে দেখতেছেন আমার পিছনে পানির স্রোত কিন্তু অনেক বেশি। হ্যাঁ, যার কারণে কিন্তু এখন বেলা তারা দিচ্ছে না চালু করতে, এই আর কি। এখন আপনারা এখানে আসলে এই যে এমন নৌকা নিয়ে কিন্তু আপনাদের ঘুরতে হবে। এই দেবতাখুমে আসলে আপনারা উগ্র আচরণ করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। প্রকৃতিকে আমরা নীরব মনে করি, কিন্তু হয়তো আমরা ভুলে যাই প্রকৃতিও জানে নিষ্ঠুর আচরণ করতে। তা না হলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়ে প্রাণ হারানোর মতো ঘটনা খবরে দেখা যেত না। তাই প্রকৃতিকে নিষ্ঠুর আচরণ করতে বাধ্য না করাটাই ভালো হবে। এবার আসি দেবতাখুম নিয়ে কিছু তথ্য। দেবতাখুম বান্দরবান জেলা রোয়াংছড়ি উপজেলার লিরাগাঁও বা কচ্ছপতলি অবস্থিত, যা মূলত 2020 সালের পর থেকে ব্যাপকভাবে পর্যটকদের কাছে পরিচিতি হয়ে ওঠে।
তবে সরকারিভাবে বা স্থানীয় পর্যটন ব্যবস্থাপনার মাধ্যমে এটি নির্দিষ্ট কোনো উদ্বোধনের তারিখ উন্মুক্ত করা হয়নি। তবে নিরাপত্তার কারণে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ 2022 সালে নির্দিষ্ট নিয়মকানুন ও গাইড নেওয়ার বাধ্যতামূলক চালু করে, যেন পর্যটকরা সঠিকভাবে এবং নিরাপদে দেবতাখুম ঘুরে দেখতে পারেন। আমার এই দেবতাখুমের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো এখানেই বিদায়।